সুকুমার রায় প্রধানত তার অদ্ভুত হাসির ও আবোল তাবোল কবিতার জন্য বিখ্যাত হলেও তার ছোট গল্পগুলো দারুণ মজাদার এবং ব্যঙ্গাত্মক। তার একটি অত্যন্ত জনপ্রিয় ও হাসির গল্প হলো পাগলা দাশু। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। দাশু লোকটা যে সাধারণ মানুষের মতো নয় তা তার প্রথম দেখাতেই বোঝা যেত। তার চোখ দুটির চঞ্চলতা, গোলগাল মুখ আর অদ্ভুত কথাবার্তা মিলিয়ে সবাই তাকে পাগলা দাশু বলেই ডাকত। তবে দাশু কিন্তু আসলে পাগল ছিল না। তার মাথায় বুদ্ধি খেলতো অন্য সবার চেয়ে একটু অন্যরকম ভাবে। একবারের ঘটনা, দাশুদের স্কুলে এক নতুন পণ্ডিত মশাই এলেন। তিনি ছিলেন ভীষণ কড়া মানুষ। ক্লাসে ঢুকেই তিনি গম্ভীর গলায় বললেন, দেখো বাপু সকল, ফাঁকি দেওয়া আমার ক্লাসে চলবে না। পড়া না পারলে পিঠের চামড়া থাকবে না। সবাই ভয়ে চুপসে গেল, কিন্তু দাশু বেঞ্চের এক কোণায় বসে আপন মনে একটা কাগজের নৌকা বানাচ্ছিল। পণ্ডিত মশাইয়ের চোখ গেল দাশুর দিকে। তিনি রেগে মেগে বললেন, ওই যে কোণার ছেলেটি, কি করছো ওখানে? এদিকে এসো। দাশু কাগজের নৌকাটি হাতে নিয়ে অত্যন্ত বিনীতভাবে পণ্ডিত মশাইয়ের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। পণ্ডিত মশাই গর্জে উঠলেন, ক্লাসের মধ্যে এসব বাদরামো হচ্ছে, এটা কি? দাশু মিটিমিটি হেসে বলল, আজ্ঞে স্যার, এটা জাহাজ। আপনি যদি অনুমতি দেন তবে আপনার ওই কালির দোয়াতটিতে এটি ভাসিয়ে দিতে পারি। দেখতে বড় খাসা লাগবে। গোটা ক্লাস থমথম করে উঠল। পণ্ডিত মশাই রাগে লাল হয়ে বললেন, বেয়াদব ছেলে, দাঁড়া, তোর জাহাজ বানানো আর চুটিয়ে দিচ্ছি। এই বলে তিনি যেই না দাশুকে মারতে হাত বাড়িয়েছেন, অমনি স্কুলে টিফিনের ঘন্টা বেজে গেল। দাশু এক সেকেন্ডও সময় নষ্ট না করে বলল, আজ্ঞে স্যার, ঘন্টা পড়ে গেছে, এখন আর মারার নিয়ম নেই। বলেই সে এক ছুটে ক্লাস থেকে বেরিয়ে গেল। পণ্ডিত মশাই হা করে তাকিয়ে রইলেন। আরেকবার দাশু একটা কাঠের বাক্স নিয়ে স্কুলে এসেছিল। বাক্সটার গায়ে একটা মস্ত বড় তালা ঝুলছিল। ক্লাসের সবাই কৌতূহলী হয়ে উঠল। দাশুর বন্ধু জগবন্ধু জিজ্ঞেস করল, কি রে দাশু, বাক্সের ভেতরে কি রে? দাশু বাক্সটি বুকের কাছে জড়িয়ে ধরে রহস্যময় গলায় বলল, বলা যাবে না, এটা একটা মূল্যবান জিনিস। তোদের দেখালে তোরা চুরি করবি। সবার কৌতূহল আরো বেড়ে গেল, বিশেষ করে জগবন্ধুর, যে নিজেকে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ভাবত। সে ঠিক করল, টিফিনের সময় যখন দাশু ক্লাসে থাকবে না তখন সে লুকিয়ে বাক্সটা খুলে দেখবে কি আছে তাতে। টিফিনের সময় দাশু যেই বাহিরে গেল, জগবন্ধু তার জমানো একটা পুরনো চাবি দিয়ে অনেক কসরত করে বাক্সটার তালা খুলল। ক্লাসের বাকি ছেলেরাও গোল হয়ে দাঁড়িয়ে দেখছিল কি বের হয়। জগবন্ধু বুক ফুলিয়ে বাক্সের ঢাকনাটা খুলল, কিন্তু ভেতরে কোনো সোনা দানা বা দামি খেলনা ছিল না। বাক্সের ঠিক মাঝখানে রাখা ছিল একটা বড় কাগজের টুকরো, আর তাতে বড় বড় অক্ষরে দাশুর হাতের লেখায় লেখা ছিল,
যে এই বাক্সটি খুলেছিস সে একটা আস্ত পাঁঠা। আর সেই কাগজের নিচে বসানো ছিল একটা ছোট্ট স্প্রিংয়ের পুতুল, যা ঢাকনা খুলতে সশব্দে লাফিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে দাশু দরজার আড়াল থেকে মুখ বাড়িয়ে খিলখিল করে হেসে উঠল আর বলতে লাগলো, কেমন জব্দ, কেমন জব্দ। জগবন্ধু লজ্জায় লাল হয়ে গেল আর বাকি ছেলেরা হো হো করে হেসে উঠল। পাগলা দাশুকে বোকা বানানো যে এত সহজ নয়, সেই দিন তারা সবাই হাড়ে হাড়ে টের পেয়েছিল। দাশুর কাণ্ড কারখানা দেখে আর বাকি বন্ধুদের হাসি মুখ দেখে নিশ্চয়ই আপনার মুখে একটু হাসি এসেছে। সুকুমার রায়ের লেখার ম্যাজিকটাই এমন। যতদিনই যাক, এই গল্পগুলোর মজা কখনো পুরনো হয় না। গল্পটি আপনার কেমন লাগলো? সুকুমার রায়ের অন্য কোনো গল্প বা কবিতা, যেমন হেসোরাম, হুঁশিয়ারির ডায়েরি বা আবোল তাবোল শুনতে চান কি?